Oh, no, 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 no. Oh. Oh, no, 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 no. Oh. Oh, no, 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 no. Oh. সময় তো যাবেই, যেভাবেই যান সময় যাবে। আপনি আল্লাহকে ডাকলেও সময় যাবে, শয়তানকে ডাকলেও সময় যাবে, কিন্তু শয়তানকে ডেকে সময় যাবে সেটা জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহ এবং রাসূলকে মেনে সময় যাবে সেটা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে রহমত পাবেন, বরকত পাবেন, বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, আল্লাহর গায়বী মদদ পাবেন। এই জন্যই আশুরা মিনাল মুহাররমকে ব্যাপারকে একটি কথা বলি, ইসলামী শরীয়তে এমন একটি রাত আছে, এমন একটি দিন আছে, যেই রাত্রিতে ইবাদত করলে, দিনের বেলা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একবার ডাইরেক্ট সহিহ হাদিসের সনদ হুজুর বলেছেন, মাওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমি আশুরা। মাওয়াসা, যে ব্যক্তি অর্থ ব্যয় করবে, খাবার দেবে, ভালো করে মন দেন, খাবার ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, ভালো পোশাক দেবে, ওয়াসা আলা ইয়ালিহি, তার পরিবারের পরিবারস্থ মানুষগুলোকে ফিন নাফাকাতি, ব্যয়ের ক্ষেত্রে অর্থ দিয়ে, খাবার দাবার দিয়ে ব্যয় করবে বেশি। ইয়াউমে আশুরা, আশুরার দিনে, আশুরার দিনে, আশুরার দিন রোজা রাখলো, রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাওয়া এবং ইফতার করা, এর উপর ভিত্তি করে খাবারের আয়োজনটা যারা করবে, ইয়ালিহি, সচ্ছল ভাবে যাদেরকে খাওয়াবে পরিবারকে, মাওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমি আশুরা, আশুরার দিনে, আশুরার দিন উপলক্ষে যারা মানুষকে ভালো খাবার দেয়, ভালো প্রয়োগ করতে দেয়, ভালো অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দেয়, সচ্ছল খাবারের ব্যবস্থা করে, আল্লাহর বন্ধু বলেন দুনিয়াতে একটি দিনই সেটা আছে, সেইটা হলো
আশুরা মিনাল মুহাররম ওয়াসাআল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতা দান করবেন, তাদের অর্থের মধ্যে বরকত দিবেন, সময়ের মধ্যে বরকত দিবেন, তাদের প্রতিটা কাজে আল্লাহ বরকত দিবেন, সচ্ছলতা দান করবেন। ওয়াসাআল্লাহু তাআলা আলাইহি সাইরা সানাতিহি সামনে পুরা বছর আপনাকে আল্লাহ পাক সচ্ছল জীবিকা দান করবেন। কি জীবিকা দান করবে? সচ্ছল জীবিকা দান করবেন। এই সচ্ছল জীবিকা দান করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে বলছি, পৃথিবীতে একটি মাত্র দিন আছে, একটি মাত্র রাত আছে, ওই দিনে ইবাদত করে রোজা রাখলে, ওই দিনে যে কেউ খাওয়ার ব্যবস্থা করে, যদি তারা সচ্ছল জীবিকা তার পরিবার বর্গকে দান করে, ভালো খাবারের আয়োজন করে, আল্লাহর বন্ধু বলেন ওই ভালো খাবারের আয়োজন করার জন্য আপনার জীবনে সামনের একটি বছর আল্লাহ রব্বুল আলামিন সচ্ছল জীবিকার ব্যবস্থা করবেন। এইটাই কেবলমাত্র একটি দিন, সেই দিনের নাম আশুরা মিনাল মুহাররম। এটা ছাড়া আর কোনো দিন, অন্য দিনে নয়, এই দিনে খাওয়াবেন, এই দিনে আপনি সচ্ছল জীবিকা দান করবেন, এটার জন্য আলাদা মর্যাদা পাবেন গোটা বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন আলেম বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা এই হাদিসটাকে মানতে গিয়ে তিনি ভাবলেন, এই মুহূর্তে আমি তো বাড়িতে টাকা পয়সা নাই, গরিব মানুষ, আমি তো অর্থ করি নাই, বৃদ্ধ হয়ে গেছি, আমার বাড়িতে এতগুলো পরিবারের সদস্যকে কেমনে আমি সচ্ছল জীবিকা দান করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওয়াদা করেছেন নবীজির ভাষায়, এই আশুরা মিনাল মুহাররম উপলক্ষে যারা ভালো খাবারের ব্যবস্থা করবে তাদেরকে সচ্ছল জীবিকা গোটা বছর দান করা হবে। চিন্তা করতে লাগলেন, নবীজির একটা হাদিস মানব, আমার আল্লাহকে খুশি করব, নবীজিকে মহব্বত করে আমি ইসলাম মানব, এই উদ্দেশ্যে এলাকার কাজীর বাড়িতে গেলেন। কাজী অত্যন্ত টাকাওয়ালা মানুষ, কাজীর বাড়িতে চলে গেলেন। কাজী সাহেব, আপনি দয়া করে আমাকে একটু কর্জ দেন, আমার বাড়ির জন্য 10 কেজি গোশত, 10 কেজি আটা, আর এগুলি গোশত এবং আটাকে কন্ট্রোল করতে, খাবারটা কমপ্লিট করতে গেলে, এটাকে সুচারুভাবে খাবারের আয়োজনটা করতে গেলে আর 2 দিরহাম লাগবে অন্যান্য খরচা বাবদ। এই টাকাটুকু আপনি আমাকে হাদিয়া না দেন, এটা আমাকে খরচ দেন, আমি আমার মালিকের দয়া, নবীজি বলেছেন সচ্ছল জীবিকা পাবো, সচ্ছল জীবিকা পাইলে আমি আপনাকে পরিশোধ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কাজী সাহেব ছিল বাতিল ফেরকার মানুষ, কাজী সাহেব ছিল আল্লাহওয়ালা দাবিদার, কিন্তু আল্লাহওয়ালা নয় এমন ব্যক্তি। তিনি বললেন, ঠিক আছে, কেবল তো ফজর নামাজ, আপনি জোহরে আসেন, দেখেন তো কিছু করা যায় কিনা। জোহরে গেলেন, জোহর নামাজের পর কাজী সাহেব বলে, এখনো আমি কিছু করতে পারি না, আসরে আসেন। আসরে গেলেন, আসরে গিয়েও কাজী সাহেব বলেন, না আমি এখনো কিছু করতে পারি না, আপনি মাগরিবে আসেন। পরের দিন আশুরা, আগের দিন তো সেহরি খাইতে হবে, ঠিক না? ঠিক।